এই যে এই জমিখান ইমরে ইমরে হচ্ছে মারেয়া। আর এই লোকে বলে যে ডাকলাই ডাকলাই দিয়ে পিটেন দিছে এই লোক, টাকা নিয়ে দেয় বস্তা ভরে, ওই সেইবার থেকে মেলা বন্ধ। এই লোক আমার মানুষগুলো ঠকে নিচ্ছে কিন্তু। হ্যাঁ বাচ্চা না হয় খুব ঠাকুর তো মজা এটা মানা খাবি। আচ্ছা কই এমন কই আমার মন্দির কি করবো? হ্যাঁ কথা হইয়া মন্দির কি করবো? এই ঠাকুরের নাম কয়া কয়া ঠকে নিচ্ছে কিন্তু। কথা কি করবো উত্তর দেবো ভাই, কথা কথা মিথ্যে করবো না। আচ্ছা উমে বলে যখন উমে রাজা হয়, ও যখন রাজা বানায় তখন নাকি উমে ভগদত্ত রাজার কবচ পাইছিল। ভগদত্ত রাজার কবচ আনি হলে এই মন্দিরত প্রতিষ্ঠা করতে হয়। এই কথা খান শক্তি কয়া বেড়া হচ্ছে। আর কথা হচ্ছে এই মন্দির ভগদত্ত উমে ভগদত্ত রাজার বংশধর, আর ওই জন্য উমে কবচ পাইছি। হ্যাঁ হ্যাঁ আর এই ধরনের লোক এই মন্দিরত মানে পুজো দেওয়াটাই বন্ধ করে দেওয়া হবে। পুজো দিয়ে দিবেন না। আর যদি উমায় কোনোদিন পুজো দিয়ে রাইছে আমাকে দেখাবেন, আমরা আসবো। ওর মহাশক্তি কবচ আমরা দেখিনি, কোটে মহাশক্তি কবচ, ওর বলে রক্ষা কবচ। আমার এই যে ঠাকুর, আমার চণ্ডীর পাড়, এটা চণ্ডী ঠাকুর, আমার মা চণ্ডীর ধাম। আমার এই মাঘ সামনত রাখিয়া টোটাল নর্থ বেঙ্গলের লোকগুলো ঠকে নেছে, সব মানুষগুলো ঠকে নেছে। আর এই ঠাকুরকে উপলক্ষ করি একটা মেলা লাগাইছিল প্রত্যেক বছর। আর সেই মেলার টাকার বস্তা হয়েছিল, বস্তা। আর সেই বস্তা নিয়ে আমি আসাম মুখে দৌড়াই। আর একবার এই প্রতিবাদ করছিল, এই আশেপাশে যে জমিগুলো, এই জমি ধান আবাদ সব নষ্ট হয়ে যায়, তার একটু ক্ষতিপূরণ চাইছে, সেটাও উমে দেয় না। তারপরে এই যে আমার দাদু মারা ওই ডাকলাই দিয়ে পিটিয়েছে, সেই বের থেকে মেলা বন্ধ। উমে মহারাজ না, ভগবান বলে উমে, টাইটেল বলে দেব না কি নারায়ণ দেব নাকি, দেব নারায়ণ দেব বর্মা। আর ধরা কোন ঠাকার। তো দাদু খাও প্রসাদ খাও, আমরা ওদিকে দিয়ে আসি প্রসাদ।